কৃষ্ণা, তোমার নাচা তো হলো না, কি আর করবে বলো? এই নাও, এই আইসক্রিমটা খেয়ে নাও। নাও ধরো। কাটা খাই, নুনের ছিটে দিচ্ছ। কি করছো? ফেলো না। কি দেখো, খাবার ফেলো না, যতই রাগ হোক এই কাজটা করো না প্লিজ। কি হলো? দাঁড়িয়েছো কেন এভাবে? তোমারও কিছু টিপ্পনি কাটার আছে, উপদেশ দেওয়ার আছে, দাও দাও। আপনি কি আমার সাথে জুটি বাঁধবেন কাকিমা? তাহলে কাল আপনি আর আমি একটা টিম হতে পারি। আসতে পারি? হ্যাঁ, আসুন। পর্ণা, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। এত হেজিটেট করছেন কেন? বলুন না, কি বলবেন? আসলে দেখলেনই তো, মায়ের এই কম্পিটিশনে নাচার খুব ইচ্ছে, কিন্তু মা কোনো পার্টনার পাচ্ছে না, আর আপনাকে নিজে থেকে কিছু বলতেও পারছে না, তাই। ও, এই ব্যাপার। উনি আমাকে নিজে থেকে বলতে পারছেন না, তাই তো? বেশ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তাহলেই তো মিটে গেল। সত্যি আপনি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো, কিন্তু আবার কিন্তু কিসের? দেখুন সৃজন, আমি তো এই বাড়ির কেউ নই না, সেটাই তো সমস্যা। সেই জন্য তো আমি নাচতে পারছিলাম না, মানে নাচের চান্স পাবো কি করে সেটাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ওসব নিয়ে ভাববেন না, পাড়ার ছেলেরা তো, আমি মানিক দাদের ম্যানেজ করে নেবো, কিছু প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আপনি শিওর নাচবেন তো? মা, কি মনে হচ্ছে, বরফ গলবে? তো তোমার সঙ্গে নাচবো আমি, তুমি ডোবাবে না তো? আরে কি বলছো মা? আরে ডুবে গেলেও দেখবে পর্ণা ঠিক তোমাকে তুলে ধরবেন। হ্যাঁ, ডোবাবো না কাকিমা, ভরসা করতে পারেন। এই মেয়ে যে নাচে গানে সেরা, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। নেহাত আমি নিজে গিয়ে বলতে পারছিলাম না, তাই। ঠিক আছে, এত করে যখন তুমি বলছো, তখন আর আমি তোমাকে না বলি কি করে? ঠিক আছে, নাচবো আমি। তাহলে আমরা টিম। এবার বর্ষা মহল পুরো জমে যাবে একদম। এই টিমটাই চ্যাম্পিয়ন হবে, তুমি দেখে নিও। এটা কি হলো মৌমিতা দি? দল বদল। মেজো, তুই আমাকে চিমটি কাটতে একটু। কাটবো? কাট 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 কাট। ঠিক আছে। আরে এই দৃশ্য দেখে আমার চোখটা জুড়িয়ে গেল। থ্যাঙ্কস। প্রত্যেক দিন ভাবি আগের দিন ব্যাগটা গুছিয়ে রাখবো, তারপরে ঠিক লাস্ট মোমেন্ট এসে তাড়াহুড়োটা শুরু হয়। আচ্ছা ঠিক আছে, এখনো অত দেরি হয়নি, সময় আছে, আপনি এত তাড়াহুড়ো করবেন না। দিন, আমি হেল্প করে দিচ্ছি আপনাকে। তা আমার এই যে। তবে পর্ণা, আমি না খুব খুশি হয়েছি। কি ব্যাপারে বলুন তো? এই যে আপনি আমার কথাটা রেখেছেন। ও, বলছি ওই মানিক দাকে আমি বলে দিয়েছি আপনার আর মায়ের নামটা যেন এন্ট্রি করিয়ে দেয়, বলেছে কোনো চাপ নেই। একটা কাজের কাজ এতদিনে করেছেন আপনি। মানে কি বলতে চাইছেন? আমি কোনো কাজের কাজ করি না? উফ, আপনার সঙ্গে এখন বকবক করতে গেলে কিন্তু আমার দেরি হয়ে যাবে। বেশ ঠিক আছে, বলছি আপনাকে কিন্তু আজ তাড়াতাড়ি ফিরতে হবে। আরে জানি তো, আমি অলরেডি স্যারকে মেল করে দিয়েছি। বাহ, ভেরি গুড। তাহলে আমি 3টের মধ্যে পৌঁছে যাই অফিসে? আমি পারমিশন না দিলে আপনি যাবেন না তো? বালাই শার্ট, আমি না গেলে হয়? চলুন চলুন চলুন।
কি 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 কি? কোথায় চলে তুমি? অফিসে। চলো এদিকে এসো। তুমি তো আচ্ছা মেয়ে পড়না, হ্যাঁ? তুমি কালকে নিজে থেকে আমাকে রাজি করালে যাতে আমি তোমার সঙ্গে নাচি, আর আজকে সকাল হতেই তুমি একেবারে ব্যাগপত্র গুছিয়ে অফিস চলে যাচ্ছ। বলি আমরা প্র্যাকটিসটা করব কখন তাহলে? স্টেজে উঠে? আরে বাবা কাকিমা, আপনি এত চিন্তা কেন করছেন? আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবো, আর তারপর একদম ইজি স্টেপ দিয়ে আমি কোরিওগ্রাফি করে দেবো ডান্সটা, বুঝতে পেরেছেন? আপনাকে তুলিয়েও দেবো ডান্সটা, কোনো অসুবিধা হবে না, দেখবেন। ব্যাস, পর্ণা যখন দায়িত্ব নিয়ে নিয়েছেন মা, তোমার আর কোনো চিন্তা নেই। এই তুই একটু চুপ করবি? এই যে পড়না, এদিকে এসো, শোনো আমার কথা শোনো। শোনো, আমি না দায় সারা ভাবে কোনো প্রতিযোগিতায় নাম দিতে পারবো না। পাড়ার সকলে একেবারে হামলে পড়ে প্র্যাকটিস করছে, আর আমি নাকি একবার নাচ শিখে স্টেজে উঠে মেরে দেবো? না, ওইভাবে হয় না, বুঝেছো? আর নাম যখন দিয়েছি তখন জিততে তো কিন্তু হবেই আমাদের। বাবা, এই যে তুমি বলেছিলে সবাই তোমাকে জোর করছে বলে তুমি নাচতে বাধ্য হচ্ছ, নয়তো তোমার নাচার কোনো ইচ্ছেই নেই, এখন তো দেখে মনে হচ্ছে তোমার যা উৎসাহ, সব থেকে বেশি নাচতে তুমিই চাইছো। বাবু, আমি জীবনে কখনো হারতে শিখিনি। নাম যখন প্রতিযোগিতায় আমি দিয়েছি তখন তো আমি এই প্রতিযোগিতা জিতে তবে ছাড়বো। কথাটা কেমন পর্ণার মতো শোনালো না? কিছু বলছিস তুই? কই না, আমি কি বলছি, কিচ্ছু না। কাকিমা, এই যে শোনো 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 শোনো, তুমি তোমার অফিসে ফোন করো, ফোন করে জানিয়ে দাও যে তুমি আজকে যেতে পারবে না, আমরা শুধু নাচ প্র্যাকটিস করবো, ঠিক আছে? দাও এই সমস্ত, দাও এগুলো দাও, একদম যেতে হবে না তোমাকে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। না, কোনো দেখছি ঠেকছি নয়, যা বলছি সেটা এক্ষুনি করো, ফোন করো। আচ্ছা আমি ফোন করছি স্যার। করো করো। হ্যালো স্যার, আমি বলছিলাম যে সত্যি মা, তোমাকে যত দেখি না অবাক হয়ে যাই। দুদিন আগে আমাকে বললে আমি যেন পর্ণাকে ছেড়ে দিই, আর এখন যেই সোনার হার, হীরের লকেট এসব শুনলে পর্ণার সঙ্গে উনি নাচতে রাজি হয়ে গেলে। বাহ, বেশ করেছি। শোন বাবু, ও যখন এই বাড়িতে খাবে, থাকবে, পড়বে, তখন আমি ওকে ব্যবহার করে নেব না কেন? এমনিতেও তো কোনো কাজে লাগে না। কিন্তু মা, স্যার ছুটি দিয়ে দিয়েছেন। বাহ, চমৎকার, খুব ভালো কাম। বাবু, হ্যাঁ, কি বলো? এবার তুই চলে যা এই ঘর থেকে। মানে? হ্যাঁ চলে যা, আমরা প্র্যাকটিস করবো। যা যা, সামনে থেকে দাঁড়িয়ে আমি প্র্যাকটিসটা দেখবো না? কিছু দেখতে হবে না, একদম জ্বালাতন করবি না এখন, যা একেবারে ওবেলা দেখবি, যা। তোমাদের স্টেপগুলো কেমন হচ্ছে না হচ্ছে সেটা যা না দেখতে হবে। বাবু, কোনো দরকার নেই। আগে করোনি এভাবে। তুই যা না, কম্পিটিশনে সব করে ফেলবো বলছি তো। চেষ্টা করো। আরে তুই যা, পরে দেখবি। ও বাবা রে বাবা। এই তো পড়না দিকে এসো। হ্যাঁ, এবার বলো তো আমরা কি নাচ করব? কি নাচ করব? দেখুন কাকিমা, ওখানে কিন্তু প্রত্যেকেই খুব ভালো ডান্স করার চেষ্টা করবে, আর প্রফেশনাল ডান্সাররাও থাকতে পারে, তাই না? আর আমাদের নিজেদের ক্যাপাসিটিটা আমাদের ভুলে গেলে চলবে না। মানে এমন তো নয় যে আমরা দুজন খুব দুর্দান্ত ডান্সার, তাই না? না, তা তো আমরা নই। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের গান সিলেকশনটাতেই একেবারে বাজিমাত করে দিতে হবে। মানে আমাদের এমন একটা গান সিলেক্ট করতে হবে যার হুক স্টেপসগুলো খুব ইজি, আর আমাদের গানটা শুনে যাতে আমাদের সাথে সাথে দর্শকরাও নেচে ওঠে। কি পর্ণা আর কাকিমা টিম হয়ে গেছে? হ্যাঁ গো ঈশা, কি বলি বলো তো? আর কি বলবে, কাজের কাজ তো কিচ্ছু করতে পারো না। একদিকে পর্ণা সৃজন এক হয়ে গেছে, আর অন্যদিকে কাকিমাও পর্ণা দলে গিয়ে যোগ দিয়েছে। তোমাদের না কথাতে ভরসা করাটাই আমার ভুল হয়েছিল। তোমাদের বিশ্বাস করাই আমার উচিত হয়নি। না না ঈশা, বিশ্বাস করো। আরে বাবা, কাল সন্ধ্যে অবধি তো ব্যাপারটা অন্যরকম ছিল। পর্ণা বড় কোণঠাসা হয়ে গেছিল, ওর নাচার কোনো সিনই ছিল না। হঠাৎ করে সবকিছু সে কেমন উল্টে পাল্টে গেল গো। পাল্টে গেল মানে ইয়ার কি নাকি? এটা কত বড় অশনি সংকেত, তোমরা বুঝতে পারছো? একদিকে ছেলের সাথে ভাব হচ্ছে, অন্যদিকে শাশুড়ির সাথেও যদি ভাব হয়ে যায় তাহলে কিন্তু আর পর্ণাকে আটকানো যাবে না, বিরাট গন্ডগোল হয়ে যাবে।
ঈশা ম্যাডাম, গন্ডগোল হয়ে যাবে তো বুঝতেই পারছি, কিন্তু এই গন্ডগোল থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। সেই জন্যই তো আপনাকে এই ঘটনাগুলো বলছি। বলুন, এবার আপনি একটু বলুন না কি করতে হবে, একটু বলুন। সেই তো প্রবলেম ক্রিয়েট করে আবার আমার কাছেই আসবে প্রবলেম সলভ করার জন্য। ডিসকাস্টিং। শোনো, কোনোভাবেই পর্ণা আর কাকিমাকে একসঙ্গে নাচতে দেওয়া যাবে না। যে কোনোভাবে সেটাকে ক্যান্সেল করতে হবে, কারণ পর্ণা যদি নাচে তাহলে কোনো না কোনোভাবে পর্ণা ঠিক কম্পিটিশনটা জিতে যাবে, আর পর্ণাকে জিততে দেওয়া যাবে না। হ্যাঁ ঈশা ম্যাডাম, আমরাও চাই না পর্ণা দি নাচুক। হ্যাঁ ঈশা, ওই সোনার হার, সোনার দুল, হীরের লকেট, টাকা সবকিছু আমরা জিতবো। শুধু জিতবো বললেই তো হবে না, তার জন্য খাটতে হবে। জিততে চাইলে ধরে বেঁধে অজ্ঞান করে যেভাবে পারো ওই মেয়েকে আটকাও। পর্ণাকে জিততে দেওয়া যাবে না। আসুন 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 প্লিজ ম্যাম, প্লিজ আসুন আসুন। নমস্কার নমস্কার, বসুন 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 এখানে। আরে এই তো জেঠু চলে এসেছে। জেঠু 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 সামনে সামনে, একদম বিপ্লব দা বলে দিয়েছে সামনে বসো। টেবিলটা কোথায় রাখবো? টেবিল বাইরে, টেবিল বড় বউ দেখেছ কেমন ময়দা মেখে চলে এসছে সব। অরুচি, বলছি সবাই তো কেমন সেজে বুঝে এসছি, আমার তো কেমন ভয় করছে গো। মা, তুমি একদম ভয় পেও না। পর্ণা আমাদের যেরকম যেরকম স্টেপ দেখিয়েছে আমরা ঠিক সেরকম সেরকম স্টেপই করবো, ব্যাস। বুঝলি বর্ষা, অনেক দিন পর একটা প্রোগ্রাম দেখতে এলাম, বেশ ভালো লাগছে। এই জন্যই তো উত্তর কলকাতা, উত্তর কলকাতা। এখানে এখনো সেই পুরোনো দিনের কলকাতার ফিলটা আছে, বুঝলি? আরে চনুকে দেখছি না, শুনলাম ও নাকি স্টেজে ঘোষণা করে। ওই তো শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আলোড়ন সংঘের বর্ষমঙ্গল উৎসব 2024-এ সকল এলাকাবাসীকে স্বাগত জানাই। বর্দা, চনুকে কিন্তু বেশ লাগছে। হ্যাঁ, কাজ ছেলে দেখতে হবে তো। এই যে বড় বউ, যা হাসার হেসে নাও এখন। হ্যাঁ, হাঁপিয়ে পড়ো না, বুঝতে পেরেছো তো? স্টেজে উঠে হাঁপিয়ে পড়লে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বর্দা, তোমার যেমন কথা, চুপ করো না, দাঁড়াও, কোনো কথা বলবে না, ঠিক আছে? আমার বৌমা তো আবার ছোটবেলা থেকেই নাচ শেখে, বুঝলেন মিত্তিরদা? আরে আমার বউ আর বোন তো দুজনেই নাচে খুব পটু। নতুন শব্দ শিখেছে পটু, দেশটা মজাটা। এবারের বর্ষমঙ্গল উৎসব একের পর এক চিত্তাকর্ষক অনুষ্ঠানে ভরপুর, আর তার সাথে প্রতিবারের মতো রয়েছে খাওয়া দাওয়া। আচ্ছা, বাকি ছেলেগুলো সব কোথায় বলুন তো? এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে তারপরে আসবে। অন্যান্য বারের মতোই আশাকণ্ঠী মালতীদির উদ্বোধনী সঙ্গীত দিয়েই আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আচ্ছা, আর তারপরেই কিন্তু শুরু হবে কাপল ডান্স, আর এই সেগমেন্ট স্পন্সর করেছে হিন্দ মোটরস জুয়েলারি প্যালেস। এই স্পন্সরশিপের জন্য হিন্দ মোটরস জুয়েলারি প্যালেসকে আমরা আলাদাভাবে কৃতজ্ঞতা জানাই। দিদি, তোমরা এখনো রেডি হওনি কেন? কখন রেডি হবে? তোমার কিসের চিন্তা করতো? আমাদের না রেডি হতে 2 মিনিট লাগবে। আর তাছাড়া আমরা আগে থেকে কেন রেডি হব? যাতে তোমরা নজর দিতে পারো না গো, আমরা শেষে রেডি হব। যার নাচ দেখালো ওতেই ভিমনি খাচ্ছিলাম। ড্রেস পরলে ওর কি হবে কে জানে। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। মালতীদি, আপনি প্লিজ রেডি হয়ে যান, আর মঞ্চ সাজানোর জন্য আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, প্লিজ।
মিতাদি, পর্ণাদিরা তো এখনো আসছে না গো, আমাদেরকে তো আবার রেডি হতে হবে নাকি? আরে সুইটি, তুমি এত চিন্তা করছো কেন? আরে বাবা, আমি তো মেকআপে এক্সপার্ট। দেখো, আপত্তা তো এখনো আসেনি, তবে আসবে তো নিশ্চয়ই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা না ভেবে আমাদের না ভাবতে হবে ওকে স্টেজে ওঠা থেকে কিভাবে আটকানো যায়। পর্ণা, আপনার হলো? ওদিকে তো আমাদের দেরি। হ্যাঁ, এই তো আমি রেডি। আরে বাবা, রেডি হতে তো একটু টাইম লাগবে নাকি? তা কেমন দেখাচ্ছে আমার? মাঝে মাঝে না আপনাকে দেখলে চোখ ফেরাতে পারি না। জেঠু, মাঝে মাঝে না সব সময়? পুটি, না মানে এখানে দাঁড়িয়ে থাকলে তো আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, মা তারা দিচ্ছে, চলুন। আচ্ছা, তোমরা চলে যাচ্ছ, তাহলে আমি যাব না? পুটি, তুই এক কাজ কর না, তুই হোমওয়ার্কটা সেরে তারপরে চলে আয়, নাহলে তো কালকে স্কুলে আবার বকা খেতে হবে, সেটা কি ঠিক হবে? পুটিমা, এদিকে এসো, মন খারাপ করে না। দেখো, এখন প্রথমে উদ্বোধনী সঙ্গীত হবে, তারপর নাচ হবে, দেরি আছে। তাহলে কি আমি একা যাব? একা কেন যাবে? তুমি ওই ক্লাবের কাউকে পাঠিয়ে দেবো, চিন্তা করিস না, কেউ না কেউ চলে আসবে তোকে আনতে। আর তাছাড়া লোকজন তো আছেই, আর এখানে তো কাছেই, তুই নিজে একা যেতে পারবি। আচ্ছা, কিন্তু বুবাই দাদা যাবে না? বুবাই ওর বাবার সঙ্গে ঘরে আছে। থাক পুটি, বুবাই আর একটু সুস্থ হোক, এখন ওকে নিয়ে গেলে আবার আরেকটা ঝামেলা হবে। ছাড়, আমরা আসছি। হ্যাঁ, তুই হোমওয়ার্কটা করে নে, চলুন। টাটা পুটি, তাড়াতাড়ি চলে এসো। বন্ধু, অল দ্য বেস্ট। আমি জানি তোমরাই জিতবে। টাটা, চল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মালতী দিকে। এবার শুরু হবে আপনাদের প্রতীক্ষিত কাপল ডান্স কম্পিটিশন। তোদের না সব কিছুতে দেরি, আজকের দিনে কেউ লেট করে, এই জন্য কথায় বলে বেশি বকলে বাচাল আর বেশি সাজিলে ক্যাচাল। ওই যে দুটো সুমাপাকে দেখ, দেখ। আচ্ছা, পুটি কোথায়? আরে বেচারির হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, ও কমপ্লিট করেই আসছে। আইডিয়া, সুইটি, পর্ণাকে কিভাবে আটকানো যায় তার আইডিয়া পেয়ে গেছি। কি গো? আরে সবটা বলছি, কিন্তু এই কাজটা না একটা রিস্ক আছে, বুঝলে? আমাদের কাছে আর কোনো রাস্তা নেই গো, পর্ণাকে আটকাতে হলে আমাদের এই কাজটা করতেই হবে। তো কি এত ভাবছো, বলে ফেলো না। আচ্ছা, আপনাদের জন্য কিন্তু আজকে একটা সারপ্রাইজও আছে। আজকের কম্পিটিশন যারা জিতবে, যারা বিজয়ী জুটি হবে, তারা হীরের লকেট দিয়ে সোনার হার আর কানের দুলি নয়, তারা পেয়ে যাবে 15,000 টাকা ক্যাশ প্রাইজও। ওই সবগুলো না আমরাই বাড়িতে নিয়ে যাব, বুঝেছিস? আর আমরা যেন শুধু বসে বসে দেখবো। বেস্ট জুটিকে বেছে নিতে আমাদের জাজেসরাও রেডি। জাজেসদের সাথে আলাপ করিয়ে দিই সোমদত্তা রায় আর পূর্ণেন্দু বসাক। এই পর্ণা, মিত্তিরদের বউটার দিকে তাকাও, কিরকম সেজেছে দেখো না। ছাড়ুন না কাকিমা, যে যেমন সেজেছে সাজুক না, আপনি শুধু আপনার পারফরমেন্সে কনসেন্ট্রেট করুন। শুরু হচ্ছে 2024 বর্ষা মঙ্গলের কাপল ডান্স পারফরমেন্স। দেখুন, সংসারে শাশুড়ি বৌমার খিটমিট লেগে থাকলেও কম্পিটিশনের মাঠে প্রথম জুটি হিসেবে আপনাদের সামনে একজোট হয়ে নাচতে নামছে বোস বাড়ির শাশুড়ি ও বৌমার জুটি আরাধনা আর সৌমেন। তিনি ভালো করে নাচতে হবে কিন্তু। এই ধ্যাপটাপা করো না, এমন ভাবে কথা বলছে যেন তুমি নিজে নাচবে। ঠিক করে দেখ।
বাহ বাহ বাহ, দারুণ দারুণ। নাচ সত্যি শুধু স্টেজে উঠে সেজে গুজে দাঁড়িয়ে গেলেই হলো? পিকলু রে, আমার তো ঘুম পেয়ে গেল। আরে ভাই, আমি তো এদের থেকে ভালো নাচি। চলা এত কষ্ট করে খাটাখাটনি করলাম এইরকম নাচ দেখার জন্য। হ্যাঁ গো, বলছি ভালোই তো নাচছে ওরা। হ্যাঁ, আমরা পারবো তো ওরকম করে? চুপ করে তা, এটাকে নাচে বলে? নাচের মধ্যে চোঙা ঢেলে দিয়েছে। দেখো বড় বোন নার্ভাস হয় না, এই নার্ভাসনেসটা হচ্ছে তোমার কাল, বুঝতে পেরেছো? ও বাবু বাবা, দেখেছো কিরকম ঢঙের ঢোপির মতো নাচছে, এমন ন্যাকামি করছে। এই সমস্ত ন্যাকামি নাচ দেখে যদি বিচারকরা ওদেরকে বেশি নম্বর দেয় না, তাহলে আর কিছু বলার নেই, বুঝলে? দেখো কৃষ্ণা, অন্যের নাচ দেখে সমালোচনা করা ঠিক নয়, নিজের নাচের উপর কনসেন্ট্রেট করো, ঠিক আছে? হ্যাঁ মা, বাবা কিন্তু একদম ঠিক বলেছে। অবশ্য পর্ণা যখন আছেন কোনো চিন্তা নেই। সব নাচছে, না চোখে দেখা যাচ্ছে না। আরেকবার একটু পেছনের দিকটায় গিয়ে প্র্যাকটিস করে নিলে ভালো হতো। এদের কোনো চান্স নেই, এই ব্যাপারে আমি একদম শিওর। না না সৃজন, এই সমস্ত নাচ গানের কম্পিটিশনগুলোতে কিন্তু অনেকগুলো পয়েন্টসের উপরে বিচার করা হয়। মানে শুধুমাত্র কেমন নাচলো সেটার উপরে কিন্তু বিচারটা হয় না। যেমন ধরুন ওই সং সিলেকশন, তারপরে কস্টিউম, হেয়ার, তারপরে আসছে পারফরমেন্স। তবে এদের সং সিলেকশনটা কিন্তু খুব ভালো, তাই না? যাই হয়ে যাক না কেন, জিততে কিন্তু আপনাদেরই হবে। হ্যাঁ আমি জানি রুচিরা, জেঠি ওরাও নাচবে, কিন্তু আমি বলছি আপনাকে, আমি মনে মনে কিন্তু খুব চাইছি আপনারাই জিতুন। কেন? দেখুন, আপনাকে বলতে দ্বিধা নেই, আসলে আপনি আর মা, আপনারা দুজনেই আমার খুব কাছের।